দেখতে অত এরকম ভালো না, বৃষ্টি হতে পারে হবে, কিন্তু কিন্তু এখনই রোদ আছে। তাহলে আমরা যখন এখানে আসবে তোমাদেরকে দেখাবো। ইন্সবুর্গ খুব সুন্দর একটা জায়গা, এটা একটা ফেমাস জায়গা অস্ট্রিয়ার। ভিয়েনা যেমন সুন্দর জায়গা, ইন্সবুর্গও খুব সুন্দর জায়গা। চলুন আজ আপনাদেরকে ইন্সবুর্গ দেখাবো রাইয়ার চোখ দিয়ে। আজ ওয়েদার ডাল, আজকে কপালটা হয়তো আমাদের খারাপ একটু, যে কালকে পর্যন্ত ওয়েদার নাকি খুব ভালো ছিল, আজকে মেঘ বৃষ্টি দিয়েছে 12টার পর থেকে। এখন যেহেতু 11টা বাজে, আমরা দেখা যাবে যে আমরা পৌঁছাবো আর বৃষ্টি শুরু হচ্ছে, আবার রোদ উঠবে, বৃষ্টি হবে, কিন্তু কিছু করার নেই। এর মধ্যে দিয়ে আমরা অস্ট্রিয়ার ইন্সবুর্গকে উপভোগ করব। চলুন আমরা আস্তে আস্তে দেখাই কত সুন্দর এই দেশ। সারা দুনিয়ায় কাজ হচ্ছে এই ইন্সবুর্গে। আমরা এখানে 1:15 মধ্যে আমাদেরকে এখানে ব্যাক করতে হবে। চলো। বিল্ডিংগুলি কি কাজ করবো, চলো ওদিকে সোজা। রাইয়া, মাই ডার্লিং রাইয়া। আপনারা কি জানেন রাইয়া এক্সামে কত পেয়েছে? রাইয়া এক্সামে ফুল মার্কস পেয়েছে। স্কুলে 3 জন ওদের ক্লাসে ফুল মার্কস পেয়েছে, তার মধ্যে রাইয়া আছে। আপনারা সবাই রাইয়াকে উইশ করুন। আর রাইয়ার মা খুব গর্বিত রাইয়াকে নিয়ে, কিন্তু রাইয়া প্রচণ্ড খেটেছে, আমি জানি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভালো মানুষ হয়। ঠিক, ইম্পর্টেন্ট হচ্ছে কি রাইয়া ভালো মানুষ হয়। নাম্বারটা ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ভালো। আমরা এখন কোথায় আছি রাইয়া? ইন্সবুর্গটা কোথায়? অস্ট্রিয়াতে। ওকে, আমরা এখন অস্ট্রিয়ার সেন্টারে আছি। খাবার আইসক্রিম, রাইয়ার জন্য আইসক্রিম। তাহলে ইউরোপের সবকটা দেশই সুন্দর, অস্ট্রিয়াতে যদি আসেন অবশ্যই ইন্সবুর্গ আসবেন, তাই তো রাইয়া? তাই তো কি হলো? রাইয়া মার্কস খুলে দিল আমার। এখানে কেউ মার্কস পড়ছে না বলে আমাকেও মার্কস পড়তে দেবে না। ঠিক আছে। এইবার আপনাদেরকে দেখাচ্ছি ইন্সবুর্গের যেটা সবচেয়ে একটা হিস্টোরিক্যাল হাউস, সেই হিস্টোরিক্যাল হাউসটা। এই সেই প্যালেসটা, ছাদটা দেখুন পুরো সোনার। এটা হচ্ছে 2656টা সোনার টালি, অ্যাকচুয়ালি সোনার না, তামার টালি, তার উপর সোনার জল চড়ানো। স্টোরি আছে, দিয়ে দিলাম, আপনারা পড়ে নেবেন। ইন্সবুর্গের স্টোরি বলে যে এখানে এক একটা বাড়ির কালার এক এক রকম ছিল, তার কারণ হচ্ছে গিয়ে এক একটা কালার নির্ধারণ করতে এক এক ধরনের মানুষকে, যেমন লাল রঙের যারা কিনা এখানকার মাংসের ব্যবসায়ী ছিল তারা লাল রঙের বাড়িগুলিতে থাকতো, যারা সবুজ তারা কিনা পাউরুটি বেকারি তারা ছিল ওই ধরনের, আর একটা হচ্ছে কি স্কাই ব্লু বা নীল তারা হচ্ছে কি যারা সোনার ব্যবসায়ী, তারপর জুয়েলারি কাজ টাজ করতো, তারা এই ধরনের কালার থাকতো। পেছনে যেই প্যালেসটা দেখছেন
এটার নাম হচ্ছে কি হোফবুর্গ প্যালেস। এটা এখন মিউজিয়াম হয়ে গেছে এখানে। আমরা এখন ইন্সবুকের বোটানিক্যাল গার্ডেনে ঢুকছি। বাচ্চাদের খেলার জায়গা। যারা ইন্সবুর্গে আসে তারা এই জায়গাটাতে আসবে, এই বাগানে আসবে। ব্যাটালিয়ানের ইঞ্জিনের তেল শেষ হয়ে গেছে মনে হচ্ছে। রাইয়ার বুঝে উঠতে পারছি না ব্যাপারটা। পার্ক থেকে বেরিয়ে গেলাম। চলো মাঝখানে ওই যে পেছনে পাহাড়গুলি দেখা যাচ্ছে, আল্পস। কিছুটা দেখা যায় ইতালি থেকে, কিছুটা এখান থেকে। হ্যাঁ, এই ইন্সব্রুক নামটা আসে হচ্ছে গিয়ে, এখানে নদীর নাম হচ্ছে কি ইন আর ব্রুক, এই মিলে এটার নাম হচ্ছে কি ইন্সব্রুক, তাই শহরটার নাম দিয়েছে ইন্সব্রুক। ভাবুক রাইয়ার মুড আর ভালো নেই। যদি আপনারা ভালো করে দেখবেন, অস্ট্রিয়া আর জার্মানের সব স্কোয়ারগুলি স্টাইল অনেকটা এক। কেন আমি দুদিন আগে মুনশেনে ঘুরে এলাম, জার্মানের ফেয়ারে ছিল, যেখানে আর কি আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়েছি আগে। সেইখানকার সেন্টার আর এই ইন্সবুর্গের সেন্টার, এই স্টাইল অনেকটাই এক। আমি এখানে অনেকবারই এসেছি। অস্ট্রিয়ার এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে গিয়ে শহরটার বাইরে যে পাহাড় দিয়ে ঘেরা, এই সিনারিগুলি দারুণ। অস্ট্রিয়ার সিনারি খুব সুন্দর। তারপরে এই অস্ট্রিয়ার লোকেরাও ফুল গাছের খুব শৌখিন হয়, এরাও প্রচণ্ড ফুল টুল গাছের চর্চা করে। আরেকটা সুন্দর স্পট হচ্ছে কি এই জায়গাটা, এই যে প্রত্যেকটা বিল্ডিংয়ের যে আলাদা আলাদা কালার, এর স্টোরিটা আপনাদেরকে আগেই এটা দাঁড়িয়ে দেখে সরে যাও। ও অ্যাম্বুলেন্স, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দুজন কিছু একটা দেখছে, বুঝে উঠতে পারছি না কি দেখছে এরা দুজন। এই যে বুঝে উঠতে পারছি না কি দেখছে। আমরা সেন্টারে রিএন্ট্রি করলাম। জানি না আপনাদের ভালো লাগছে কিনা। আমরা ইন্সব্রুকটা বুড়ি ছোঁয়ার মতন দেখালাম আপনাদের।
এখানে আপনারা যদি ইউরোপে আসেন আর অস্ট্রিয়া যদি আপনাদের প্রোগ্রামে থাকে, অবশ্যই ভিয়েনা আর ইন্সবুর্গ এই দুটো আপনারা প্রোগ্রামে রাখবেন। এখানে মিনিমাম 1 থেকে 2 দিন থাকবেন। এত সুন্দর সাইট সিন আছে, বাগান আছে, অনেক বড় বড় বাগান আছে, তারপরে প্যালেসগুলি আছে, মিউজিয়াম আছে, খুব ভালো লাগবে আপনাদের। বাড়ির Hello. কোথায়? হ্যাঁ নিয়ে নে। এখন আমরা আইসক্রিমের দোকানে ঢুকবো। রাইয়ার আইসক্রিম খাওয়ার ইচ্ছে, রাইয়ার মাম্মারও আইসক্রিম খাওয়ার ইচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, diverso. Mango banana. Okay. Another for me. Yes, single. হ্যাঁ আর 10 মিনিটের মধ্যে চলে যাবো। ইন্সবুকের এই সেন্টার দিয়ে পাহাড়টা পেছনে, যে আলপস পাহাড়, কত সুন্দর দৃশ্য, দারুণ লাগে দেখতে এখানে। বাই বাই ইন্সবুর্গ, বাই বাই অস্ট্রিয়া। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমরা ইটালিতে যাবো। আমরা যাব একটা ইটালিতে একটা লেক আছে, সেই লেকের উপরে, ওখানে আধ ঘন্টা দাঁড়াবো, আপনাদেরকে দেখাবো লেকটাও কেমন। চলুন দেখাচ্ছি আপনাদের লেকটা। এই লেকটার নাম হচ্ছে গিয়ে ব্রাইস লেক। এটা বোলজানো প্রভিন্সে পড়ে। পাহাড়, এখানে জোর বৃষ্টি হয়ে গেল এইমাত্র, দেখুন জল, বৃষ্টির জল। আলপস পাহাড়ের নিচে এই লেকটা। আমরা দেখুন এই পাহাড়ের ঠিক আরেক সাইডে ছিলাম এতক্ষণ আগে, সকালবেলাটা ইন্সবুর্গে।
আর এদিকটা হচ্ছে গিয়ে ব্রাইস লেক, যেটা হচ্ছে কি ইটালির বোলজানোতে। আমরা সবাই ক্লান্ত, আমার ব্যাটালিয়ান সত্যি আজকে আর পারছে না, খুব চাপ পড়ে গেছে। এর মধ্যে আবার ওয়েদার ভালো নেই, বৃষ্টি। হ্যাঁ, যাই হোক, আমরা এই আধ ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখনও আরও 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা, বাড়ি ফেরা, রাত হয়ে যাবে অনেক। ঠিক আছে, আপনারা চলুন, দেখুন। ঠিক আছে। আপনাদেরকে এখন আমরা আরেকটা সাইডে, লেকের আরেকটা সাইডটা দেখাচ্ছি। দেখুন, ওদিকটার সিনারিটা খুব সুন্দর, আমরা ওদিক থেকে দেখতে পাচ্ছিলাম আর কি। চলুন আমরা দেখাচ্ছি এদিকের সিনারিটা। কি সুন্দর সিনারি দেখুন, এই জায়গাটা সত্যি ক্যালেন্ডারের মতন। এত সুন্দর জায়গা ছেড়ে যেতেও ইচ্ছা করছে না, অথচ যেতে হবে। আমরা সবাই ক্লান্ত, বাড়ি ফিরবো। ঠিক আছে, ভালো থাকুন আপনারা, বাই বাই।